আমরা যে মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য চমৎকার বলছিলেন আমাদের শেখ, আপনি আসলে কি বলবেন এই দায়িত্বটা আমাদের কতটুকু পালন করা উচিত? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। যে মা বাবার প্রতি যে সন্তানের দায়িত্ব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই যে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এর আগেই কিন্তু শুরু হয় সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। কারণ মা বাবা যদি সন্তানের হকগুলো যথাযথভাবে দেন, তাহলে সেই সন্তান অবশ্যই মা বাবার হক দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে উঠবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে দায়িত্ব দিয়েছেন যে ভালো একটি সন্তান তাকে পাওয়ার জন্য ভালো মান সে নির্বাচন করবে, এবং বিয়ের আগ থেকে কিন্তু সুসন্তানের জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। সেই ক্ষেত্রে যেমনি ভাবে দোয়া করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। খুব সুন্দর কথা বলেছেন। তো এভাবেই যদি আসে, তাহলে নিঃসন্দেহে একটি সন্তান তার মা বাবার প্রতি দায়িত্বশীল হয়েই গড়ে উঠবে। এটাই ছিল আমাদের বেসিক বিষয়। কিন্তু আজকে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা সন্তানকে ইংরেজি, বাংলা বা কিন্ডার গার্ডেনে যাওয়ার জন্য যতখানি গুরুত্ব আমরা দেই বাবারা, আজকে কিন্তু সমাজটা এভাবেই গড়ে উঠতেছে। কিন্তু আমরা সেইভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাচ্চা শিখবে, বাচ্চা মা বাবার প্রতি আদর, স্নেহ, ভালোবাসা, যত্নশীল হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকটাই বাচ্চাদেরকে শেখাচ্ছি। তার মানে ওগুলো শেখা নাজায়েজ আমরা বলছি না, কিন্তু সাথে সাথে ইসলামের বেসিকটা একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি তো জানেন যে একটি মানুষ যদি সকালবেলা খালি পেটে শুটকি ভর্তা দিয়ে যদি ভাত খায়, দিনের বেলায় যদি দুপুরে পোলাও মুরগি যাই খাক না কেন, বিকেলবেলা ঢেকটা ছাড়লে শুটকির ঘ্রাণটাই বের হয়ে আসে। তো এটাই একটা মানব শিশু যখন ছোট থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে কুল্লু মাউলিদ ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেকটি সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তার মা তাকে, বাবা তাকে ইহুদি, নাসারা, মাজুসি বানায়। তো সেই ক্ষেত্রে মা বাবার কিন্তু একটা বড় দায়িত্ব আছে। আমি বলবো অবশ্যই দর্শকদেরকে যে আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআনের শিক্ষায় নিয়ে আসেন, রাসূলের সুন্নাহর সাথে পরিচয় করিয়ে দেন, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শগুলো যদি তাদেরকে একটু শোনান, ঘরে আলোচনা হয়, এবং ভালো মানুষদের সোহবত যদি দেয়, ভালো সঙ্গ যদি সন্তানরা পায়, তাহলে নিঃসন্দেহে সন্তানরা মা বাবার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। আর সন্তানদেরকে বলবো যে অবশ্যই মা বাবার প্রতি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কারণ একজন যত বড় ইবাদত বন্দিগি করুক না কেন, যত বেশি তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত ধরনের কোরআন খতম করুক না কেন, আলেম হোক, যেই হোক না কেন, মা বাবার সাথে যদি তার আচরণ ভালো না হয়, মা বাবা যদি তার উপরে সন্তুষ্ট না হয়, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবলাল মামাত, মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তিটা এমন, এটা মৃত্যুর পরে নয়। পৃথিবীতে যত শাস্তি আছে, যে কোনো শাস্তি, যে কোনো অপরাধ আল্লাহ দুনিয়াতে চাইলে মাফ করে দিতে পারেন, আখেরাতে মাফ করে দিতে পারেন, কিন্তু মা বাবার সাথে অসৎ আচরণ করলে এটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগেই তাকে দিবেন, দুনিয়াতেও দিবেন। তাহলে এই ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে। এজন্য মা বাবার প্রতি দায়িত্বশীল হওয়া সন্তানের জন্য ফরজ। আর এটা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ। এইজন্য যেটা বলছিলেন যে আমি অনেক ইবাদত বন্দেগী করলাম কিন্তু পিতামাতা আমার উপর অসন্তুষ্ট। এখানে একটি ঘটনা আমি খুব বহুল আলোচিত, আপনি জানেন, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, কি পরিমাণ বুজুর্গ সাহাবী ছিলেন। তার ইবাদতের ব্যাপারে, তার দুনিয়া বিমুখতার ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি যখন মৃত্যু সজ্জায়, তখন তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত আসছে না। তখন তার স্ত্রী খবর পাঠালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমার স্বামী এত বুজুর্গ, এত ইবাদত গুজার, কিন্তু সে কালেমা পড়তে পারছে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আধ্যাত্মিক চিকিৎসক, তিনি মানুষকে দেখলেই বুঝতে পারতেন, আল্লাহ জানিয়ে দিতেন। নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তিনি জানতে চাইলেন যে তার মা বা বাবা জীবিত আছে কিনা। সবাই বললেন যে তার মা জীবিত আছে, কিন্তু তার থেকে একটু দূরে থাকেন। তার মাকে ডাকা হলো, ডাকার পরে জিজ্ঞেস করা হলো যে মা, আপনার আলকামা, আপনার সন্তান, আপনি কোনো কারণে তার উপর অসন্তুষ্ট কিনা। তখন মা চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান। আমার সন্তান মায়ের কাছে কতটা আপন,
বললো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান, তার ইবাদত বন্দিগিতে কোনো কমতি ছিল না, কিন্তু আমার উপরে তার স্ত্রীকে সে প্রাধান্য দিত, আমার কথার স্ত্রীকে সে প্রাধান্য দিত, এবং বিভিন্ন বিষয় নিয়ে সে আমাকে অবহেলা করেছে, এজন্য আমার মনে অনেক কষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা, আপনি যদি আপনার আলকামাকে যদি ক্ষমা না করেন তাহলে সে কালেমা পড়তে পারছে না, সে জাহান্নামী হবে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে সে যে কষ্ট দিয়েছে আমি চাইলেও ক্ষমা করতে পারছি না, আমার মন থেকে ক্ষমা আসতেছে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে বললেন যে বেলাল, তুমি লাকড়িগুলো একত্রিত করো, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে আগুনে ফেলে দাও। তখন মা তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই আমার আলকামাকে আগুনে ফেলে দিবেন? আল্লাহ রাসূল বললেন যে মা, আপনার সন্তান মারা যাওয়ার সাথে সাথে সে জাহান্নামে যাবে, জাহান্নামের সে পূর্বে এই দুনিয়াতেই আমি আগুন দিয়ে তাকে সেই জাহান্নামের সূচনা শুরু করতে চাই। তখন মা তো তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট আমার সন্তানের হবে দুনিয়াতে আমার সামনে, এটা আমি সহ্য করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করে দিলাম। সাথে সাথে তার জবান দিয়ে কালেমায়ে শাহাদাত আসতে শুরু করলো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রথম রব শব্দটি আল্লাহ তাআলা রবের জন্য, আল্লাহর জন্য ব্যবহার করেছেন। দ্বিতীয় রব শব্দটি আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য ব্যবহার করেছেন, কারণ সে আল্লাহ আপনি আমার মা বাবাকে তেমনিভাবে রহম করুন যেমনিভাবে তারা ছোট্টবেলায় আমাদেরকে রহম করেছেন।